আজকের টিপি লিঙ্কের নতুন আরেকটা রাউটারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং রিভিউ আনবক্সিং করব। আজকে যে রাউটারটা আনবক্সিং এবং রিভিউ করব সেটা টিপি লিঙ্কের সবথেকে সস্তা এবং কম দামে একটা রাউটার। আর এই আমার এই ভিডিওটা দেখলে এই রাউটার সম্পর্কে আপনি বেসিক ধারণা পেয়ে যাবেন। এবং যেহেতু এই রাউটারটা আমার কোনো পেইড বা স্পন্সর ভিডিও না, সেহেতু এই রাউটার সম্পর্কে যে কথাগুলো বলবো অবশ্যই সঠিক তথ্য আপনাদেরকে দিব। রাউটারটা হচ্ছে এই টিপি লিঙ্কের WL সিরিজের একটা রাউটার। এখানে দেখতে পাচ্ছেন রাউটারের মডেল WR820N। রাউটারটা ছোটো একটি রাউটার, মোটামুটি পারফরমেন্স ভালো বলা যায় রাউটারটির। রাউটারটা 4টা LAN পোর্ট আছে, যেটা খুব ভালো একটা ব্যাপার খুব কম দামে রাউটারের ভিতরে, এবং একটা WAN পোর্ট আছে। রাউটারের ইন্টারফেসও খুব সহজ। রাউটারের বাইরের প্যাকেটের বিষয়টা একটু দেখি। এখানে 4টা মোডে ব্যবহার করা যায় রাউটারটা। এখানে 4টা মোডে যে দেখতে পাচ্ছেন, রাউটার এক্সিস পয়েন্ট, রাউটার মোড, এক্সিস পয়েন্ট মোড, রেঞ্জ এক্সটেন্ডার, WISP মোড, 5 dBi এন্টিনা। 5 dBi এন্টিনা এখানে আমি কনফিউজড, কারণ কি রাউটারটা আসলে 5 dBi আছে কি না। যদিও বলে 5 dBi, সবই কোম্পানি কিন্তু বলে তাদের 5 dBi এন্টিনা, কিন্তু 5 dBi আসলে অ্যাকুরেটভাবে কোনো কোম্পানির পাওয়া যায় না। টিপি লিঙ্কের এইটার ক্ষেত্রে আসলে ওরকম বলতে পারবো না, কিন্তু এটা 5 dBi আমার কাছে মনে হয়নি। টিপি লিঙ্কের থিটার যে অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে রাউটারটা কন্ট্রোল এবং কনফিগারেশন করা যায়। IPTV সাপোর্টেড। তো চলুন কথা না বলে রাউটারটি আনবক্সিং করি। আনবক্সিংয়ের আগে আরও কিছু কথা থেকে যায়, কারণ হচ্ছে এখানে আসলে রাউটার, এই টিপি লিঙ্ক রাউটার বা টিপি লিঙ্ক যে প্রোডাক্টগুলো, সে রাউটার কিন্তু এক্সেল টেকনোলজি বাংলাদেশ ইম্পোর্ট করে। অবশ্যই কেনার আগে এক্সেল টেকনোলজির স্টিকার আছে কিনা সেটা দেখে নেবেন। আর যদি না থাকে তাহলে এই এক্সেল টেকনোলজি বাদে যদি টিপি লিঙ্কের রাউটার কিনে আনেন তাহলে আপনি ধোকায় পড়তে পারেন। এক্সেল টেকনোলজি বাংলাদেশে অথরাইজড ইম্পোর্টার এই টিপি লিঙ্ক রাউটারের। তো চলুন এবার রাউটারটা আনবক্সিং করি। ভিউয়ার্স, রাউটারের প্যাকেটটাই দেখতে পাচ্ছেন। রাউটারটা প্যাকেট আগে খোলার জন্য সর্বপ্রথম আমাকে এখান থেকে পলিটা কেটে নিতে হবে, কারণ কি টিপি লিঙ্কের সব রাউটারই সুন্দরভাবে পলি দিয়ে ইনটেক করা থাকে। পলি খোলার পর রাউটার বক্সটা ফ্রেশ। এখানে রাউটারের একটা 4-in-1 একটা লোগো দেওয়া আছে। রাউটারের প্যাকেট খোলার পরে দেখি কি পাই। রাউটারের প্যাকেট খোলার পর সর্বপ্রথম যেটা পাই, একটা 9 ভোল্টের একটা অ্যাডাপ্টার। রাউটারটা এই ডাবল এন্টিনা। এর আগে এই চ্যানেলে আমার টিপি লিঙ্কের আর্সার C24 একটা রিভিউ আছে। রাউটারটা সেম, শুধু এন্টিনা এখানে ডাবল আর সেটা 4টা, আর এটা ডুয়েল ব্র্যান্ড নাই আর সেটা ডুয়েল ব্র্যান্ড আছে। এখানে একটা ইউজার গাইড আছে, ইনস্টলেশন গাইড, কীভাবে রাউটার ইনস্টলেশন করবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখে নিজেরা রাউটারটা কনফিগারেশন করতে পারবেন। আর সবশেষে আছে RJ45 একটা ইথারনেট কেবল। মোটামুটি মানের একটা কেবল, খুব ভালো বলা যায় না, কারণ কি এখানে 4 পিন ব্যবহার করা হয়েছে। দেখেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন 4 পিন ব্যবহার করা হয়েছে, যেটাতে আসলে 100 mbps উপরে ওঠানো সম্ভব না। যদিও উঠে থাকতে পারে, কিন্তু আমার ধারণা নেই আসলে। আর এখানে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন এই যে এটা WPS এবং রিসেট বাটন। একবার চাপ দিলে WPS মোডে যাবে আর চেপে ধরলে রিসেট হয়ে যাবে। 4টা LAN পোর্ট। এই হচ্ছে রাউটারটা। রাউটারটা দেখতে পাচ্ছেন। রাউটারের সামনের পাশে এখানে এই যে ইন্টারনেট 3টা LED আছে। রাউটারের মাঝখানে যে টিপি লিঙ্কের বড় লোগো আছে। রাউটার সম্পর্কে বেসিক ধারণা বলতে, এখানে DC ইনপোর্ট, তারপর এখানে WAN পোর্ট, 4টা LAN, WPS মোড, এখানে ওয়াল মাউন্টের জায়গা আছে, এখানে ওয়ালে মাউন্ট করে রাখা যায়। এন্টিনা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন। নিচে এখানে রাউটারের মডেল নাম্বার দেওয়া আছে। ছোটো এবং মোটামুটি মানের একটা রাউটার। রাউটার নিয়ে কথা হচ্ছে, রাউটারটা আসলে কেমন পারফরমেন্স কেমন দিবে। রাউটারের পারফরমেন্স মোটামুটি টিপি লিঙ্কের আর যে 2 এন্টিনা রাউটারগুলো আছে তার থেকে পারফরমেন্স খুবই কম, কিন্তু অন্য দিকের থেকে কিছুটা ভালো করছে, কারণ অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়। আপডেট ফার্মওয়্যার, গেমিং পারফরমেন্স মোটামুটি ভালো। এবং টিপি লিঙ্কের কম দামে একটা, মানে খুব কমের ভিতরে একটা রাউটার তৈরি করছে। এর আগে দেখা যাচ্ছে যে এত কমে রাউটার পাওয়া যেত না, কারণ বর্তমানে এই রাউটারটার দাম করছে অনলি 1000 থেকে 1200 টাকার ভিতরে আপনি মার্কেটে পেয়ে যাবেন এই রাউটারটা। প্রথম সুবিধা হচ্ছে কম দামে একটি রাউটার এবং দেখতে ছোট। যারা ছোট রাউটার খোঁজেন তাদের জন্য এটা পারফেক্ট।
টিপি লিঙ্ক একটা ব্র্যান্ড বলে কথা আছে, দ্বিতীয় সুবিধা ব্র্যান্ড ভ্যালু থাকে। গেমিং পারফরমেন্স মোটামুটি ভালো, 4টা ল্যান আছে যেটা আরও ভালো, এবং অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়, হচ্ছে সুবিধাগুলো গেল। অসুবিধাগুলো বলি, তো কম বাজেটে একটা কোম্পানি সবসময় ভালো কিছু দিতে পারে না, কিন্তু তারপরেও এই রাউটারটার ফার্মওয়্যার অনেক আপডেট, টিপি লিঙ্কের সবচেয়ে আপডেট ফার্মওয়্যার ব্যবহার করা হয়েছে, এবং এই রাউটারটার ফার্মওয়্যার অটোমেটিক আপডেট করা যাবে। অসুবিধাগুলোর ভিতরে হচ্ছে প্রথমত যাদের ছোটো রাউটার দেখতে ভালো লাগে না তাদের জন্য সমস্যা, বাজেট কম হয় অনেকে ছোটো রাউটার কেনেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি চাচ্ছেন বাজেট কম হইলেও রাউটার ভালো লাগবে, তাদের ক্ষেত্রে আসলে এটা আসলে কোনো ব্যাপার না। রেঞ্জের দিকে একটু সমস্যা আছে, কারণ রেঞ্জ খুব বেশি না। আপনি যদি মনে করেন যে টিপি লিঙ্কের আর যে 2 এন্টিনা রাউটারগুলো আছে সেই 2 এন্টিনার মতো রাউটার চাবেন, তাহলে এটা তেমন এটা পারফরমেন্স দিবে না, কারণ রেঞ্জ আগেরগুলো তুলনায় এই রাউটারে কম। আর এই রাউটার কনফিগারেশন ফোন দিয়ে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম আপনাকে টিপি লিঙ্কের এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার রাউটারটা কানেক্ট করতে হবে। আমি রাউটারটা কানেক্ট করব, এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ডটা ইনপুট করতে হবে। পাসওয়ার্ড বসানোর পরে কানেক্ট করার পর এরপর আপনার টিপি লিঙ্কের অ্যাপসে যেতে হবে। অ্যাপসে যাওয়ার পর আসলে তখন দেখাবে রাউটারটা, যে টিপি লিঙ্ক WR820N দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার পর রাউটারটা এখানে নিউ পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তবে একটা লেটার অবশ্যই দিতে হবে। এখানেও সেম, তারপর ক্রিয়েট করার পর এখানে আপনি ডাইনামিকে কানেক্ট করার জন্য যদি ডাইনামিক করতে চান, মানে রাউটার টু রাউটার কানেক্ট করতে চান ল্যান কেবলের মাধ্যমে, তাহলে ডাইনামিক থাকবে। যদি আইএসপি আপনাকে স্ট্যাটিক দেয় তাহলে স্ট্যাটিক করবেন, আর যদি আইএসপি আপনাকে পিপিওই দেয় ইউজার আইডি পাসওয়ার্ড, তাহলে পিপিওই করবেন। আমি পিপিওই দিয়ে করবো। এখানে পিপিওই সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার এসএসআইডি নাম দেবেন, যেটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো। তারপর নেক্সটে যাওয়ার পরে এখানে আপনাকে রিভিউ দেখাবে, দেখানোর পর এখানে আপনি অ্যাপ্লাই দেওয়ার পর রাউটারটা অটোমেটিকলি একবার রিস্টার্ট হয়ে রাউটারটা কনফিগারেশন হয়ে যাবে। তখন আপনি এই আইডি পাসওয়ার্ড দিয়ে রাউটার কানেক্ট করতে পারবেন। তো এবার চলুন পিসি দিয়ে কীভাবে করবেন সেটা দেখাই। পিসির ল্যানে আপনার রাউটারটা কানেক্ট করার পর আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আইপি ইনপুট করবেন। আপনার রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। সর্বনিম্ন 6 ডিজিট দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর লেট গেট স্টার্ট ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যদি চান টাইম জোন চেঞ্জ করে দিতে পারেন, না চাইলে দরকার নেই। আমি দিলাম চেঞ্জ করে দেওয়ার পর নেক্সট। এরপর আপনার আইএসপি যে কানেক্টিভিটি আপনাকে দিয়েছে সেটা দিবেন। যদি স্ট্যাটিক আইপি দেয় তাহলে স্ট্যাটিক, যদি পিপিওই দেয় তাহলে পিপিওই। এরপর নেক্সট পিপিওই দেওয়া ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম দিবেন, আইএসপি যেটা দিয়েছে, পাসওয়ার্ডও তাই। পরবর্তীতে এর আগে আমি আরেকটা রাউটারের কনফিগারেশন দেখিয়েছিলাম, টিপি লিঙ্ক RSR24। সে রাউটার আর এই রাউটারের কনফিগারেশন প্রায় সেম, ফার্মওয়্যারও একই, শুধু এটা 5 GHz এক্সট্রা আছে আর এটার 5 GHz নাই। এটা শুধুমাত্র 2.4 GHz। এখানে আপনি আপনার রাউটারের নাম দিবেন ইচ্ছা মতো, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, সেটাও আপনার ইচ্ছা মতো, যেটা আপনি আসলে পরবর্তীতে আপনার রাউটারটা কানেক্ট করে চালাতে চান। এখানে হাইড করে রাখতে পারেন, আপনার সিগন্যালটা না করেও রাখতে পারেন। এখানে যেহেতু বলছে আগে ইন্টারফেসের মতো, জাস্ট এখানে 2.4 GHz-এরটা দেওয়া আর 5 GHz-টা দেওয়া নেই। এরপর এখানে নেক্সটের পরে এখানে আপনাকে দেখাবে আপনার কি কনফিগারেশন করলেন সেটা। তারপর তারপরে এই রাউটারটা অটোমেটিকলি একটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর আপনার রাউটারটা কানেক্ট হয়ে যাবে। রাউটার কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনি আপনার কানেক্টিভিটিগুলো দেখতে পারবেন, আসলে কেমন কানেক্টিভিটি আছে। এখানে আপনার ইন্টারফেস দেখতে পারবেন, ক্লায়েন্টস লিস্ট দেখতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে যে আপনি আপনার রাউটার নেটওয়ার্ক অপশন দেখতে পারবেন, ওয়্যারলেস সেটিংস এখানে আপনি আপনার চেঞ্জ করতে পারবেন।
IPv6 সাপোর্টেড, যেহেতু এখানে যদি আপনার ISP IPv6 সাপোর্টেড বা IPv6 সাপোর্টেড ISP হয়ে থাকে তাহলে IPv6 অবশ্যই কাজে লাগবে, নাহলে দরকার নেই। কেননা এখনও বাংলাদেশে অধিকাংশ ISP IPv4 আছে। তারপর সিস্টেমে যে এখানে আপনি রিবুট দিতে পারবেন, সিস্টেম লগ দেখতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেশনে যেখানে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকআপ রিসেটে যে এখান থেকে আপনি আপনার রাউটার রিসেট করতে পারবেন, টোটালটাই রিসেট করে আমি রিসেট করে দিলাম। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।